দর্শক, ডেইলি সরেজমিন বার্তার ডিজিটালের লাইভে আপনাদেরকে আমি এই মুহূর্তে যুক্ত করেছি। এই মুহূর্তে আমি রাজধানী উত্তরার আবদুল্লাপুর ফ্লাইওভারের পশ্চিম পার্শ্বে অবস্থান করছি। আপনাদেরকে বৃষ্টির সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য আপনাদের সামনে আবহাওয়ার সর্বশেষ রাজধানী উত্তরার যে পরিস্থিতি রয়েছে সেটা তুলে ধরার জন্য আপনাদের সামনে আমি লাইভে যুক্ত হয়েছে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন টানা 4 দিন লাগাতার বৃষ্টির কারণে রাজধানী উত্তরার আবদুল্লাপুর এই ফ্লাইওভারের পশ্চিম পার্শ্বের যে রোডটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে জলবদ্ধতা তৈরি হয়েছে। এই জলবদ্ধতার কারণে মানুষ ঠিকমতো চলাফেরা করতে পারছে না। মানুষের চলাফেরা করতে বিরাট অসুবিধা তৈরি হচ্ছে। ঠিকমতো গাড়ি চলাচল করতে পারছে না। গাড়িগুলো থেমে থেমে চলাফেরা করছে, যার কারণে রাস্তায় একটি হালকা জ্যামও আপনারা যদি দেখেন ভালো করে, জ্যাম আপনারা দেখতে পারবেন, হালকা জ্যাম। এই বৃষ্টির কারণে যে জলবদ্ধতা তৈরি হয়েছে, জলবদ্ধতার কারণেই মূলত এই জ্যামটি পরিলক্ষিত হচ্ছে। দর্শক, টানা 4 দিন বৃষ্টির কারণে দেশের বিভিন্ন জায়গায় জলবদ্ধতা তৈরির কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। মানুষ কর্মক্ষেত্রে পৌঁছতে পারছে না। কর্মক্ষেত্রে পৌঁছতে মানুষের বিরাট একটি ঝামেলা পোহাতে হচ্ছে, বিরাট একটি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। টানা বৃষ্টির কারণে মানুষ, যেই খেটে খাওয়া মানুষগুলো আছে, তাদের বিশেষ করে রিক্সা চালক এবং হকাররা এবং রাস্তায় ভ্যান নিয়ে যেসব ব্যবসায়ীরা কাঁচামাল নিয়ে বা যেসব হকারের মাল রয়েছে ওইগুলো নিয়ে যারা বের হয়, তারা ঠিকমতো তাদের ব্যবসা করতে পারছে না। রিক্সা চালকরা তাদের রিক্সা নিয়ে বের হতে পারছে না। এই টানা বৃষ্টির কারণে তাদের এই কর্মক্ষেত্রগুলো এক ধরনের বন্ধে পরিণত হয়েছে। কর্মক্ষেত্রগুলো তাদের বন্ধ হয়ে গেছে, যার কারণে মানুষ এখনও পর্যন্ত এই টানা বৃষ্টির কারণে বিরাট একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর এই টানা বৃষ্টিটি মূলত তৈরি হয়েছে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম পার্শ্বে লঘুচাপ তৈরির কারণে। সারা দেশে মূলত লাগাতার 4 দিন, আজকে 4র্থ দিন বৃষ্টি চলমান এবং অব্যাহত রয়েছে। আজকে সকাল থেকেই বৃষ্টি পুরো রাজধানীতে আমরা দেখতে পেয়েছি চলমান অব্যাহত আছে। কিছুক্ষণ থেমে থেমে আবারও বৃষ্টি শুরু হয়, আবার কিছুক্ষণ থামে, আবার হালকা কিছুক্ষণ পর আবার বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ পূর্বেও এই রাজধানী উত্তরার এই ফ্লাইওভারের উপরে আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে দেখতে পাবেন যে দেখতে পাচ্ছেন রাস্তাগুলো, রোডগুলো অনেকটা জলবদ্ধতা। এটাই প্রমাণ করে যে কিছুক্ষণ আগেও এখানে বৃষ্টি হয়েছে। যেই বৃষ্টির কারণে মূলত আমরা যারা সাধারণ মানুষরা রয়েছে তারা আর কি তাদের কর্মক্ষেত্রে ঠিকমতো এগোতে পারছি না, ঠিকমতো তাদের কর্মক্ষেত্রে যেতে পারছি না। দর্শক, আরেকটু যদি আপনাদেরকে লক্ষ্য করাই তাহলে আপনারা দেখতে পাবেন এই যে মূলত এই আবদুল্লাপুর ফ্লাইওভারের যে রোডটা রয়েছে, বৃষ্টির কারণে মাটিগুলো নরম হয়ে যাওয়াতে বড় বড় ট্রাক, বাস এই রোড দিয়ে চলাচল করার সময় রোডগুলো গর্ত হয়ে গিয়েছে। যদি এমন বৃষ্টি আরও কিছুদিন অব্যাহত থাকে তাহলে এই রোডগুলোর অবস্থা আরও নিম্নে পরিণত হবে। এই রোডগুলোর অবস্থা আরও অবনতি ঘটবে। এই রোডগুলোর অবস্থার বাংলাদেশের বিভিন্ন জেলায় মানুষ জলবদ্ধতার কারণে ঘর থেকে বের হতে পারছে না। বিশেষ করে ফেনী এবং নোয়াখালী এবং কক্সবাজার সমুদ্র উপকূলীয় যেসব এলাকাগুলো রয়েছে ওইসব এলাকাগুলোতে মানুষ একরকম বন্যায় পরিণত হয়েছে। যেই বন্যার কারণে মানুষ এখনো পর্যন্ত খুব মুশকিল এবং সমস্যা তাদের অব্যাহত রয়েছে। যে সমস্যাটা এখনো পর্যন্ত তাদের এই টানা বৃষ্টির কারণে তাদের সমস্যাগুলো এখনও সমাধান হয়নি। এই বৃষ্টি আবহাওয়া অফিস জানিয়েছেন আরও 2-1 দিন এভাবে থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকবে। এই বৃষ্টি অব্যাহত
থাকলে খেটে খাওয়া মানুষদের এই 2 দিন আরও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে এবং এই সমস্যার সম্মুখীনগুলো মানুষদেরকে বিরাট একটি কষ্টে ফেলে দেবে দর্শক। আমি এই পরিস্থিতি ঢাকার শহর রাজধানী উত্তরার এই সর্বশেষ বৃষ্টির পরিস্থিতিটা তুলে ধরার জন্যই মূলত আপনাদেরকে নিয়ে লাইভে আসা। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।